নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে সকাল সকাল বাজারে গিয়ে দুটো বড় সাইজের ফলি মাছ এনেছে। এই যে দেখুন কত বড় বড় ফলি মাছগুলো। এই মাছগুলো দিয়ে আজকে আমি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব, আর কিভাবে রান্না করলে ফলি মাছ খেতে খুবই ভালো লাগে, রান্নাটা খুবই টেস্টি হবে, সেভাবে আজকে রান্নাটা করব। প্লিজ আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। এবার ফলি মাছগুলো আমি কেটে নেব। ফলি মাছের আঁশ খুব ছোট হয়, যার জন্য একটু ছাই মেখে ভালো করে আঁশগুলো বটিতে এইভাবে তুলে নিতে হবে। মাছগুলো দেখুন বেশ বড় বড়, প্রায় 3টের মতো পিস হবে। মাছের আঁশগুলো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, এবার পাখা কেটে পিস করে নেব। এখানে 8 পিস মাছ হয়েছে, এবার মাছগুলো ভালো করে ধুয়ে নেব। কেটে বেছে ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবার উনুন ধরিয়ে মাছটা ভেজে নেব। উনুন ধরে গেছে, কড়াই বসিয়ে দেবো। এবার আমি কড়াইয়ে মাছ ভেজে নেওয়ার জন্য সর্ষের তেল দেবো। তেলটা আমার গরম হতে থাক, এবার আমি মাছের লবণ হলুদটা মেখে নেব। লবণ দেবো আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটা আমি ভালো করে মেখে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছটা আমার এদিকে ভাজা হতে থাক, এবার আমি রান্নাটার জন্য মশলাগুলো করে নেব। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়েছি, আর হলুদ সর্ষে কালো সর্ষে একসঙ্গে বেটে নেব। মাছটা আমি এবার উল্টে দেবো, একদিকে হয়ে গেছে। বাটনাটাতে আমি একটু লবণ দেবো, সর্ষে আছে যার জন্য। সর্ষে থাকলে একটু লবণ দিয়ে বেটে নিলে কিন্তু আর সর্ষেটা তেতো লাগবে না। মাছটা আমার ওলট পালট করে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। লঙ্কা সর্ষেটা আমার বেটে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। এই মাছটাও আমার নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। এবার মাছ ভাজার তেলেই আমি কালো জিরে ফোড়ন দেবো, একটা তেজপাতা দেবো, আর টমেটো কুচি করে নিয়েছি একটা, সেটা দেবো। টমেটোটা নরম করার জন্য সামান্য একটু লবণ দেবো। দেওয়ার পর টমেটোটা গলে যাওয়া অব্দি অপেক্ষা করবো। টমেটোটা আমি নাড়াচাড়া করে ভালো করে নরম করে নিয়েছি। এবার আমি কাঁচা লঙ্কা আর সর্ষে বেটে নিয়েছিলাম সেটা দেবো। এবার দেবো পরিমাণ মতো লবণ, আর দেবো হলুদ গুঁড়ো। দেওয়ার পরে এইভাবে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। লঙ্কা বাটা সর্ষে বাটাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর সর্ষে বাটা খুব বেশি কষাতে লাগে না, হালকা একটু কষিয়ে নিয়েছি। এবার আমি পাটায় যে মশলা করা জলটা ছিল সেই জলটা দিয়ে দেবো, আর একটু জল দেবো।
এবার আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা আমার ভালো মতো ফুটতে শুরু করেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে এভাবে ফুটিয়ে নেব একটু। মাছটা দেওয়ার পর আমি ঝোলটা ভালো করে আরো ফুটিয়ে নিয়েছি, এই যে দেখুন। এবার আমি হয়ে গেছে, নামিয়ে নেব। এবার ঢেলে নেব। তাহলে বন্ধুরা দেখলেন আমি কিভাবে ফলি মাছের রেসিপিটা করলাম। এই কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে এভাবে করে খাওয়ার অনুরোধ রইলো। আর আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করবেন। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই একবার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। তাহলে বন্ধুরা আমার তো রান্নাটা হয়ে গেছে, আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেকটা উৎসাহ রান্নাতে জাগায়। তাহলে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে অন্য রেসিপিতে।